ওই সারা ধামরার বাচ্চা ধামরারা এনে বই গেম খেলস তোরা তরকারির মধ্যে লবণে কম হইছে লবণে বয়ামটা লয়ে যা। আমি পারতাম না, তুই যা। আমিও পারতাম না, তুই যা। এই বড় গেল বেদবি রস, যা লবণ দে থিয়া। বাদ কি আমি আল্লাহ খাই, তুই যা। ওই কিরে কুম্বালা লবণের কথা কইছি ও নদী লবণ লয়ে আস না একটা আরেকটা রেখস খাওয়ার সময় তো ধরে ফেরা আবার সবার আগে আইলে কিন্তু ফেরা মাটি দিয়ে এলাম। হিনো ভাই সুবা না হয় মাটি দিয়া লাউনি, তোমার লবণ তুমি লয়ে যাও, আমি পারতাম না। বুঝা বেডি খালি কাকা কাকা হরে। আমার গর্তেছে দুটা ড্যাম না লবণের ডিব্বা আনে দিত না আজকে খাই আলছি রে খার হয়ে যা হারাম। ওরে বাবা রে, আচ্ছা রে। আজ যে খালি বাইক খাইবার লাগিয়া হাঙ্কিটা লয়া মাঞ্চের গর্তে ফুলা মাইনো পুলিশ ও দারোগাও আর আমার গর্তে হইছে একটা সুর একটা ভাটফার ফুরাডাই দান্দাল। আমার দুইটা ফুট কামের সময় একটারও পাই না, একেরে সোলামুলা একেরে বাইরে ভাঙ্গ গেলাম। তোমার হইছে নাকি হেডা তো কইবা। ডেক ডুক একেরে বাইরে ভাঙ্গ গেলাম। তালা আমার ডেকের মধ্যে কোনো রান্দা বাড়ি নেই আমার বাড়ির। ঘরতে বারো এই দিয়ে মাথা পাগল হয়ে গেছে ঢেকো তালা মারতাম কোন দুঃখে। আমি একলা একলা কাম করতাম আর তারা দুই ভাই খালি খায়া লাইতো, এই তার কাম পাচ্ছে না। আরে বাবা রে ওহন আমি কি হরতাম ফুলাবেন তো আর আমার এলার না কথা না হলো আমি কি হরতাম। এ হন খেতো যাইতেছি, ফুলাফাইন তার খেতো ফাটাইবে। এই খারাও এইটা তেরে বেরিয়ে আলাপ কবিতে শিখছো ফুলাবেন্টের রাস্তাঘাটে ফাইলে একটারও কামের কথা কই দাঁড়তা না। তুমি আলহালা কাম হরতাল হরবা না হরতাল গরমে দিকে হইতে দাও কামড় লাগতো না। দেখ কামের কথা কইলেও জ্বালা, ও বয়া বয়া খাওয়াই তো তিনটারে জুত লাগে না, কিচ্ছু কইতাম না রে করে এলহেলা কাম করবাম। গেমটা খেলবার বইলেই ক লবণ আইনা দেও, মরিচ আইনা দেও, তেল আইনা দেও, হলুদ আইনা দেও। আমি মনে হয় এবারের শহর, তুই তো চাও রই। তে তুই কি? এই দেখ বেশি কথা কইতে কইলাম, বড় গেল সম্মানতা কথা কবি বলতো সারা। তুই তো এবারের বড় শহর। এরিউ চাপ পাইতেছে ফলা ফলা। দেখনি মজুরের বাচ্চারা দুঃখে আমার দিকে ফলাইছে। হ্যাঁ ওখানে ফলাইটা পর্যন্ত শিখতেছে না। আমগর আমলে 3 ভাই আসলাম আমরা, একটা যে ফলাইছে এটা রহনও খুঁজে পাইছে না, ফলানি শিখছে। কিরে আব্বা দিয়ে আঙ্গরে দেখছে কিন্তু কিছু কইলো না কামের কথা। হব বেটা আব্বা দেখবো কোন টাঙ্গরে আমরা গাছের আউলে ফলাইছি না। আরে থাকলা প্রতিদিন তো গাছের আলোতে কারণ ধরে উড়ে লয়ে যা, আজকে নিচে না দেখতেও গেছে গা যে কোন রস আছে। আজাই আমার জিগাইয়া মরার বৃষ্টি আধা ঘন্টা পরে পরে ফেরে আমার উঠানটারে ভিজে এলাইছে একবারে ফেরে শেষ করতে পারে না মরার কম্বরটা লইও পারি না। আম্মা আজকে আব্বা আঙ্গরে গাছের নিচে দেওয়ার পর কামের কথা কইছে না, ঘটনা কি? আরে হন তোর আব্বাই না হয়রাত হয়ে গেছে আজকে তের তোর ক্ষেতের মধ্যে কামো যাওয়া লাগতো না। ঘটনা কি? আব্বা তো ভালো লোক বেতে এমনি দেখছি বরাবর মাইরিয়া খেত না মই দে, আজকে নিত না কিলিয়া। আরে স্যার হুন এক কান গোপন কথা আছে এলিগা তোর ক্ষেতের মধ্যে যখন যেত না ঘেরা পরে তোমরা আউলা লাগাইবা। ক্যা বরাবর কাম মরি আওলা লাগে না, আজকে আওলা লাগতো। হা এই সাবধান কেউ যাতে না জানে আঙ্গুর ওই যে এই ফুপুরের গাড়া ক্ষেতটা আছে না এই গাড়া ক্ষেতের মধ্যে গুপ্তধন আছে শুনছি এলিগা আজকে তোর বাপে তোর লয়ে গেছে না ঘের জ্বালাইতা বেটা রে। বেডি আগে কইতা না এরকম 4-5 টাকা দেড় লাখ আর গুজল পাম। বাবা কামের স্পিড দিয়ে অনেক করে 5G হয়ে গেছে গা। এই সেরা বলটু শুন, আমার এক জায়গা আমি আগে যাই। হ তুমি গুপ্ত ধন্যি টাকা আমার আগে। আস্তে কথা মানছে শুনবো যা। এ হন গুপ্তধন তোর অর্ধেক আমার অর্ধেক। কোদালটা একটা বাড়ি বানাম দিলে বড় তুই না আমি বড় না আমি বাক করে দেন। বাক করে আবার বেশি নিস না, এই যে বাক করার মতো সমান ভাবে মাফিস। এত ফেরে ফেরে একটা লাভ বানাম ধরে যা। তোমার গুপ্ত ধনা কথা গু দেম খালি তোমারে। ওই তুই কেরবে? হ্যাঁ কেরবে মানে কেরতে মানে আমি তুই গুপ্তধন দিতি না খেলি মানে তুই বড় ভাই দিছস, বড় ভাইয়ের দন রক্তের বাদন, তুই এই বড় ভাইয়ের গা দিছস তোর আজকে তোর পিস চালবাম ধরিয়া। টুসুম 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 আর ডুসুম টুসুম গুপ্ত ধন তো গুপ্ত ধন টুসুম টুসুম। ওই বাবা আমারে দুইটা খেতো আয় হারতারছে না, মারামারি লেগে পড়ছে। এই তো করে কেডা গুছের খেতো হইবা লাগিয়া। ওই তুই সুটার মারস কা? হাই শৈল কি তোমার তেল হয়ে গেছে গা, বয়া বয়া খাইয়া খেতো মারামারি শুরু করছো দুধটা। ওই সোজা বাজ্যা, তোর যন্ত্রণা আমার ভালো লাগে না, আমি একলা একলা কাম করবাম, কাম করো লাগতো না তোর ক্ষেতের মধ্যে। আব্বা তুমি বাদ যাও গা, আমরা কাম তারাম। বলটু উঠ। বাবা
সূর্য আজকে কোন দিক থেকে উঠছে রে? আজকে আমার ফুতাইন থেকে মরবো। তগর কাম করু লাগতো না, সোজা বাড়ির যা। তগর কামাই আমি খাইতাম না বাচ্চা থাকতে। যাওছা তুমি যাওছা আমরা করতেছি যাও 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 আবার তুমি যাও। আরে বেটা যাওছো তুমি এই বুড়া বসে আর কত কমাইবা যাও হ্যাঁ চল। একের খুব সন্দেহ লাগতেছে তগর প্রতি। আমার ক্ষেতের তে ফাড়াই দিতাছস, পরে তো এই ক্ষেতের আগা ফাঁসা কিচ্ছু থাকতো না। সব থাকবো। যাও যাওছা যাও তুমি। এই, তোরা বাইর যা, তগর বয়া বয়া খাওয়াইম। তগর ক্ষেত কামড় লাগতো না, তোর লেফার আরে কইছে বুড়া বসে আর কামড় লাগতো না। যাও তুমি যাও। বাইর যাও। এইটা কিরম বিপদটার মধ্যে বললাম, আমি যাইতাম না। ওই বেটা তুই যাবি কিনা যাইতাম না না না, কথা ক্লিয়ার, যা। আব্বা কুদাল একটু দেওসা। হাই তোকে কিছে? দর মাথাটার মধ্যে একটা কূপ দেই। ও বাবার রে, দে খুব মাত্রা সেটা বরাবর তোর কোনো মাপ না। আবার মারিল। ও বউ, এই যা যা যা, যা কুদাল দে কুদাল দে কুদাল দে তুই হেটালে কুদাল কূপ হেটালে দে কূপ দে। কুদাল হ্যাঁ আমি আর আইতাম না বাচ্চা রাখতে। হ্যাঁ ও বউ রে। আঙ্গর কপাল খুলছে বুঝছস আঙ্গর খেতে গুপ্তধন এই যে ওরে। কপাল খুললে গেছে। কো কিরম জানি না শক্ত লাগছে। শক্ত লাগছে গুপ্তধন শক্ত থাকে নরম নরম তুলার মতো খুব দে কপাল আমার মানুষের রাস্তাঘাটের মধ্যে কত কিছু ফা আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5টা টেহাও আমার কপালও ছুটে না। আমার কপালই মনে হয় পুরা। এই পুরা কপাল লয়ে গে আবার গিয়া মুখ দেখাম কেমনে? জীবনে দেই নাই তান করে কামো আজকা দিতাম খেত। ওই কিরে কামলার পুতাইন, তোরা দি দুটাই ফেক খেত, একটা আয় ফাঁস করছস আর একটা বিয়ে ফাঁস করছস। তোরা ইত্যানের এই যোগ্য, সারা জীবন মানুষের খেত কামই রাখাইবে তোরা। হুর রুমে জানছে আনতে হাজারে কথা এই খুঁজতে তারি এই ছেলেরা তো বেদ্যপ রে। তোরা মুরব্বী করে সম্মান করতে জানোস না? তোর জীবন এই পাই যাইবো। হুর রুমে জানছে আনতে বক বক শুরু হয়েছে কামড় হেই হেই, এখানে ফেক মেকদা শোল গাড়ি আছে, দেখছেন আমি নামাজও যাই, এখানে করতেছে এটা কি? হাই হাই রে, ওই কি রে তোরা আমার শৈলের মধ্যে ব্যাগ দিছস কিয়া? আমি ওই নামাজও যাই কি বা পাঞ্জাবি ডারে করছে এটা কি রে? এই মে জানছে আমনে আনতে আঙ্গর আঙ্গর কামড় বাদ দিন ফর কামড় পাইছে না ওই মানছে বা কামরে, তোরা পড়ালে আসছস, তোরা আসলে অবুজ। শৈল ব্যাগটা করছে এটা কি? হেই মে জানছে আমনে আনতে হেই, চিন্তা ছিলাম আমি মসজিদে গিয়া নামাজটা বইরা মানুষের বাদ আমি সুদের টেয়ারি আনবার লাগিয়া ব্যাগ সুদ পোলাবান তে ফেকদা করছে ডাকি। মানুষের বাদ গেলে আমার সুর করে ফিটাইবো, ব্যাগ সুদ পোলাবান করতে আইছে। এই মে আপনি এত কথা কইতেছি না বুড়ি হইছুন একটা ছাগল হইছুন একটা ওই মেয়ে বুড়াই, আমরা না কামড়তাছি নাকি গুপ্তধন খুঁজতাছি বেড়া। কি কস? হ্যাঁ ওই খারো ওই রে গুপ্তধন। এই তোর এই কথা কাটা কইবার কইছে এনো আমরা কি খুঁজি না কামড়ি এটা তোর কইবার কইছে অপমান সহ্য না। অহমান সহ্য অহমান এনে তুই কই দিছন বলে দেবো গুপ্তধন ফর কামড় বড়া ওই মিয়া এই এই মিয়া আপনি আঙ্গর কথা কইতেছ না এ কুদাল থইন। আরে দেহি না কি কুদাল আছে? থইন আমনে। এটা ফুলাবান তো আসলে ব্যাগ সুদ পোলাপান করলো ডাকি। আমি তাগল একটু গুপ্তধন খুঁজতেছিলাম। অক্করে খাই গেলবাম আঙ্গর কথা আমরা গুপ্তধন খুদাম আমরা আইছি না উইরে জুইরে বইছে হে। খারো আমি আইতাছি, আমার ফুটটারে লই আই, গুপ্তধন দেওয়াইতাছি তো করে। আজকে গুপ্তধন না লয়া বাজ্যাতেছি না আমিও বাকনা লয়ে যাইতাছি না আজকা। আগে কইলো যে পাইবো হ্যাঁ কিন্তু বেশি নিব কত সাদের গুপ্তধন, এই সুদ খায় মানুষের এতে কয়টি আইবা কামায়াম? ফুটটা কই গেছে? ফুটে তুই কই গেলি রে? গুপ্তধন তো নিতাছে গা সব, এলা হাই হাই রে, কই তুই? কিরে বাবা, তুই রাস্তাটা ঘুরোছেন দা কুদ্দুসের বুদ্ধুরটা রে জীবনে দেখছি না, খেতো কাম মরতো। আজকা দিয়ে দুইটা ক্ষেত কোবাইতাছে। আমি জিজ্ঞাসি কি হরস, আমারে কইতাছে তারা বলে গুপ্তধন খুঁজবো। গুপ্তধন? আর ব্যাগ সুদ দুইটা ফুলা বানতে আমারে ধাম মুড়ে ফেলাই দিছে। বাবা তুই ল তাড়াতাড়ি তাড়াতাড়ি আসি, এখানে গুপ্তধন মনে হয় আছে। দুধ দে দুধ দে দুধ দে। আব্বা তুই হ্যান টাকা গাছ টিকা বাস গা বুঝছস, আর হুই না যা, গুপ্তধন পাইলে পকেটের ভিতরে পড়ে আলবে। বুঝছস? এই এই মিয়া কারণ কিছে এই মেরা হুন কিছে আমনে আমগর খেতে আইছুন হ্যাঁ আরে স্যার লগে আইছে হ্যাঁ এছাড়া হুন,
তোরা যায় বিয়ে ফাঁস করে কামড়টা সস এটা দেখ আমার সহ্য হইতাছে না এলিকে আমার ভূতারে ধরে লই আইছি কামড় ভাল লাগিয়া বুঝছস? ও আপনারা বাপুতে মিলা দি বালা বুদ্ধি হইয়া ছুন গুপ্ত দণ্ডা পাইতেন ক্ষেতের মধ্যে আর লয়ে একটা দৌড় দিতেন এইটা বুঝি আমি বুঝি না হ্যাঁ ওই বেটা যা আরে হন বেড়া এই যে দেখ খায়াল চুকিলাম এই যে কোথাও গাড়া করে বাড়ি নাম নামও কই দিলাম এই স্যার উঠ এই যে স্যার হুন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু সুদের একটিও কম নেই না। এই যে ক্যারেটটা বান্দরটা দেখ তলায় কিন্তু আজকা গুপ্তধনের খুঁজটা পাইছে আলা নিও হেডাইলে বাইতে খাইও গুপ্তধন খাইও এটা আবার কামড়ে হাই রে খাইল মুদে রে এ ভাই তুই আসলে একটা বলত আঙ্গর ক্ষেত তারা গুপ্তধন পাইলে আমি আর তুইলে ধর দেম পরে বাজ্যা ভাগাভাগি রেলেন তোর একটু কম দেন হ্যাঁ আচ্ছা খুশ খুশ এ গুপ্ত দণ্ডা ফাইলে পাঞ্জাবির পকেট হইরা লয়ে যায় আমগা তারা 13 পাইতো না। এই ছেলে দেখ পাত্রে দেখ আর আমরা নি ভোগা হে ফিকা গোবানি হেমুদা গোবানি উজে হিন্দা হাই রে এই যে রে কই কই ও চুয়েটা দি ব্যাংকার সা হুরু খুশ 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 ও চুয়েটা কি রে এটা ব্যাংকার সাও হাই বেড়া এই যে পাইয়াছি গুপ্ত দন কি ভাই আসতে তুই আঙ্গা সাইন্দে হিটু এই যে গুপ্ত আল্লাহ দি ফাও ওই কি রে তুই গুপ্তধন খুঁজবে তুই আমার ঠ্যাঙ্গা ধরছিস কে লিগা এরমিতে দেখা গেছি খুশ বাবা লো আমরা এন্ডা দিয়ে আছে নাকি গুপ্তধন এই যে পাইয়াছি রে এই যে পাইয়াছি কি ভাই আছস আঙ্গা সিন্ধি আঙ্গা আঙ্গা এই যে ঠ্যাং দিয়া এই রে সাতা ধরে যাচ্ছি রে দেখছস পুত এটা বারে বারে ডস খাওয়া হেন্দা খুশ এই যে হেন্দাকা খুঁজগা যা পুত চা হে সেটা তুই দেখ বউ এ বউ কই তুই? উফু সাদনিটা বেঙ্গলছে কি হইছে তোমার এর মারতাছো কিয়া খেত না ফাটাইছি কামর বার খেত দুইটা ভূত পাঠাইছস দুইটা আমার মাইরিয়াল বার বুদ্ধি করছে কুদাল লইছে মাথাত কুপ মারবো মাথা নাকি আগলা বানাই আলবো তোর ফুতাই নেরুম বেয়াদব আমারে খেত কামড়বার দিত না আমারে বাড়িতে তাড়াই দিছে। আচ্ছা বাবা রে খেতের মধ্যে কি হইছে আমি কেমনে কইয়াম আমি তো বাড়ি ফুটান্ডিরে বুঝাই বাজায় খেতের মধ্যে ফাটাইছি কেটো কামড়ে ধরছো না দৌড় ফেরা ফুরছো ভাই কি সিন্নি বেলায় থুইছি নাকি দুই বলদ ক্ষেতের মধ্যে এগারো বুঝাই দিলেও কাম পারে না এরাই ক্ষেতের মধ্যে ক্ষেতের আগা বাসা কিচ্ছু থাকতো না ক্ষেতটা আমার নষ্ট বানাই আলবো পরে এবার জ্বালা রুইতাম না অহন তাড়াতাড়ি কি কইবে কই গা আমার কথা শুনে না কুদাল লইছে আমার মারি আলবো। আহা কি বিপদটার মধ্যে না বললাম আমি বাড়ি সামলাইম না খেত সামলাইম মলম সারা ফুলামেন্ডিরে লয়ে পড়ছি বিপদ লসে দিতে গা কি হইছে ঝাড়া তো ওইটা বুঝছো আয়ো আমার লগে আয়ো দিহি কি হইছে তোমার লগে কেলিগা তেরি বেরি হরে যাও তাড়াতাড়ি সারা এগা মাটি দেখালে মাসকা মলম সারার বাচ্চারা করতে আইছে এই কি গো বউ এত মানুষ আঙ্গুর ক্ষেত কি হরে তুমি কইছো হয়তো না তো দুই ফুতেই দেখছি কাম করতেছে তুমি কইছো না খেটটার দি গাইব করেছে ব্যক্তি মিলা কইতে আয়া হইরা ওই সারা এদিকে আব্বা এই ছেড়া এই ছোট ক্ষেতের মধ্যে এত মানুষ লাগাইছিস কে আরে রাহো আস্তে কথা কও ক্যা এখানে গুপ্তধন আছে আম্মা কইছে হ্যাঁ কি কস কই রে আমার গুপ্তধন কই গেল রে গুপ্তধন ওই কি হইছে রে খেতের মধ্যে তগর আর তোমারও কি মাথার স্ক্রিপ্ট ঢিল হয়ে গেছে কেন নাকি তুমি ওদিকে গিয়া নাইট চুর হচ্ছে খেতের মধ্যে তোরা কি পাগল ছাগল হয়ে গেছিস কেন নাকি বুঝলাম না তো আমি কিছু আরে এই বেড়ার তো আসলে রে মাথার বেয়ারিং গেছে গা কি আমার মাথার মধ্যে বেরিং গেছে গা এদিকে ও আমি বেডি মেরে যদি খেতের মধ্যে নামি তারা কিন্তু ব্যক্তির মাটি দিয়ে হালাম আইতাছি আরে বুইরা সুদকুর করিম আমার ক্ষেতের মধ্যে কে রে বউ আঙ্গর ক্ষেতের মধ্যে আছে না গুপ্তধন আছে তুমি না কইছো আরে জামাই কি শুনো এটা তো হচ্ছে আমার আন্তাজি বানোয়াট প্ল্যান এই যে ফুলাফান গুলা যে খার ঘুরে গারে ক্ষেতের মধ্যে তোমার লগে কামড় বাড়ায় না তোমার দিকে কি আমার মায়া লাগে না ক্ষেতের মধ্যে এলালো কষ্টের কামড়ো এটা আমি বুদ্ধি রে খেতে পাঠাইছি কামড় তো কে আর গুপ্ত জানাইছি ক্ষেতের মধ্যে আন্তাজি কি কও আর শুনো এইটা কথা যে এটা না শুনে তে গুপ্তধন কো
হেই পাগলা, ক্ষেতের মধ্যে গুপ্তধন কেডা কইছি? তোর দাদা দেখছে না তোর নানা দেখছে না তোর চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন দেখছে ক্ষেতের মধ্যে গুপ্তধন না? কেডা কইছে ক্ষেতের মধ্যে গুপ্তধন না? ক্ষেতের মধ্যে গুপ্তধন হয়। আরে জামাই হুনো, ক্ষেতের মধ্যে গুপ্তধন বলতে কৃষকের লাগে জানো কোনটা? ক্ষেতের মধ্যে ক্ষেতটার সুন্দর মতো হাল চাষ কইরা এরা ধান রোপণ করলে সুন্দর করে যখন ধানটা বড় হয় ধানটা ফাহে স্বর্ণের কালারের মতো, এইটাই তো গুপ্তধন। তুমি কি বুঝো না কথা? হেরা কামড়ো খেরা যে নাও না লমরা দুদিন বাজিগা। এই বউ, ফুলাবান্তির কিছু কয়ে যাই, ক্ষেত যাতে একটা মই দেলায়। কও কও। এই হন, এই ক্ষেতের মধ্যে কিন্তু গুপ্তধন আছে, গুপ্তধন লয়ে পরে বাড়িতে আইবে। কুনাকানিটা ভালো হইরা দিস, গুপ্তধন ছাড়া আজকে পাইতাইস না যে টেকা ফেলে খাওয়ান নাই। আচ্ছা আব্বা, তুমি এগুলো চিন্তা করো না, আমি গুপ্তধন লয়ে আয়াম। এই কাম করস না, কাম হর। বউ, তাহলে চলো যাইগা। কি রে সারা, কোন সাইডে গুপ্তধন? তোর আব্বা কিছু কইছে না? আমার বাবা তো কাঁচা না, যে আগে কই তো দৌড় মেরে লদি টাকা। আব্বা কয়ে গেছে ক্ষেতের কুনা কানা দেহেরা, ঠিক আছে? এই জেন্দা এই জেন্দা এই জেন্দা। আরে হেদিক ডাকুস, হেন্দাকা হেডা ফাই আলবো। ও বাবা, বাবা আমার বউ ধর, বাবা আমার জানি কেমন লাগতেছে। আব্বা কিসে? আব্বা কিসে? এই ছেলেটা কিসে রে? মরে গেছে মনে হয়। এ আজ আইগা মামলা খাইলাম পর পুলিশ। দৌড় দে দৌড় দে। ওরে বাবা গো, আব্বা, ওই আব্বা। আচ্ছা কান্দস খেয়া, দেখি তানে খেতে তে গেছে গা নাকি? ও আব্বা, হেরা তো গেছে গা, তুমি মরছো না? আরে না, ইতান করে খেতে তে ফাড়াইবার লাগা। উঠ উঠা খুঁজা দেখ গুপ্তধনটা উড়ো, কই আছে, উড়ো, তাড়াতাড়ি উড়ো। আ, বাইকলে যায় আমনে গা। এন্দা খেত পুরাটা এই যে খুঁজবি। কুদাল এটা লয়ে লই। লোভ করলেই পাপ হয়, আর পাপ করলেই মৃত্যু হয়। অতিরিক্ত লোভ লালসার কারণে মানুষের জীবনে ভয়াবহ রূপ ধারণ করে। জীবনে সুখ শান্তি পেতে চাইলে অবশ্যই লোভ লালসা থেকে দূরে থাকতে হবে। ভুল পথে নয়, সঠিক পথে পরিশ্রম করুন, জীবনে উন্নতি করুন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।